মন করা যায় না, একজনকে মারলে 10 জন তৈরি হয়। আরে দুনিয়াতে খালিদ বিন ওয়ালিদ যেই দিন মরেছে সেই দিন কি ইসলাম থেমে গেছে? সালাহুদ্দিন আইয়ুবের যেই দিন কবর রচিত হয়েছে সেই দিন কি জিহাদ বন্ধ হয়ে গিয়েছে? আরে দুনিয়ার সব মুজাহিদ যদি মরে যায় তারপরও তো কোনোদিন এই জিহাদ, এই কোরআন, এই ইসলাম থেমে যাবে না, কারণ এর হেফাজতের দায়িত্ব তো নিয়েছেন স্বয়ং আল্লাহ। দুনিয়ার কাফের মুশরিকরা চায় জিহাদকে বন্ধ করবে, কিন্তু এই জিহাদকে তো চালু করেছেন আমার আল্লাহ। এমনকি বদরের ময়দানে 313 জন সাহাবীদের সঙ্গে লড়াই করার জন্য আল্লাহ 3000 ফেরেশতা পাঠিয়েছিলেন। সেই 3000 ফেরেশতাকে ট্রেনিং দিয়েছেন আল্লাহ নিজে। ফেরেশতারা কি যোদ্ধা? তারা কি ট্রেনিং প্রাপ্ত? কোনদিন তো জিহাদ করেনি, আল্লাহ ময়দানে পাঠাচ্ছেন জিহাদ করার জন্য। করবে কিভাবে? সূরা আনফালের আয়াত, আল্লাহ নিজে কমান্ড দিচ্ছেন, তাদেরকে ট্রেনিং দিয়ে দিচ্ছেন। ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। আরে ফেরেশতারা ট্রেনিং ভালো করে মনে রাখবে, দুনিয়াতে গিয়ে এই মালাউন মুশরিকদের গর্দানের উপর আঘাত করবে আর প্রত্যেক জোড়ায় জোড়ায় মারবে। আল্লাহ নিজে ট্রেনিং দিয়েছেন যে জিহাদ, সেই জিহাদকে কে বন্ধ করবে? তারা দেখলো কোনোভাবে তো কাম হয় না, একজনকে মারলে 10 জন তৈরি হয়, কি করার? তখন তারা উইলিয়াম হান্টার, নামও হয়তো অনেকে শুনেছেন, তো উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটা টিম পাঠালো ভারতবর্ষে। তোমরা যাও সরে জমিনে তদন্ত করে আসো, কোন কারণে মুসলমানদেরকে থামানো যাচ্ছে না, সমস্যাটা কোথায় চিহ্নিত করে আমাদের সামনে রিপোর্ট করো। এরপর এ থেকে উত্তরণের পথ কি হবে আমাদেরকে বলো, যা দরকার সব করবে। যুগে যুগে এই কাজটা তারা করে। বর্তমানে আমেরিকার একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, র্যান্ড কর্পোরেশন, অনেকে হয়তো নাম শুনেছেন, যারা শুনেননি অনলাইনে ঘাটাঘাটি করতে পারেন। আমার বই ফিতনার বজ্রধ্বনির মধ্যে একটা আর্টিকেল আছে লম্বা র্যান্ড কর্পোরেশন নিয়ে। তো র্যান্ড কর্পোরেশনের কাজও হচ্ছে যে মুসলমানদেরকে বুদ্ধিবৃত্তিক ভাবে পঙ্গু করা। কারণ যেই মানুষকে মনস্তাত্ত্বিক ভাবে পরাজিত করা যায় না তাকে কোনোদিনও থামানো যায় না। ওদের সৈনিকরা ময়দানে আসে টাকার জন্য, যদি মরে যায় টাকা খাবে কে? তো ওরা আসে টাকার জন্য, বাঁচার জন্য। আর মুসলমানরা ময়দানে যায় মরার জন্য। কারণ মুসলমান জানে জান্নাতে যাওয়ার পথ তো অনেক আছে, কিন্তু সবচেয়ে সহজ পথ হলো আল্লাহর পথে জীবন দেওয়া। কারণ দুনিয়ার মধ্যে যদি এমনি মরি, আরে সারা জীবন কত গুনাহ করেছি, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া বহুত কঠিন। দুনিয়ার সকল মানুষ কিয়ামতের দিন হিসাব নিকাশ দেওয়ার আগে একটা মানুষও জান্নাতে যাবে না। যত বড় পীর হোক, ওলি হোক, আলেম হোক, শায়েখ হোক, আমি আপনি যেই হই না কেন, কিয়ামতের দিন হিসাব নিকাশ দেওয়ার আগে জান্নাতে যাওয়ার সুযোগ নেই, কবরে পড়ে থাকবে, আলেমে বারজাখে থাকবে। অপরদিকে শহীদের ব্যাপারে রাসূল বলেন, শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তার সকল গুনাহকে ক্ষমা করে দেন এবং তার রূহকে আল্লাহ তাআলা নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলেন, যাও জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকো। দুনিয়াতেও মানুষের স্বপ্ন থাকে, যদি দুটো ডানা থাকতো আকাশে উঠতাম, আল্লাহ ডানা দিয়ে দেবেন, পাখির রূপ দিয়ে দিবেন। যাও কিয়ামত পর্যন্ত এই জান্নাতে বিচরণ করতে থাকো। দুনিয়ার মানুষ যত বড় শায়েখ হোক, মৃত্যু যন্ত্রণা সবাইকেই ভোগ করতে হয়, কিন্তু একমাত্র শহীদের মৃত্যু এমন যার মৃত্যু যন্ত্রণার থেকে আল্লাহ থেকে বাঁচান।